মশলা পাবদা মাছের পাতলা ঝোল রান্না করলাম আর রান্না করলাম গরম ভাত। এই মশলা পাবদা মাছের মশলা পাতলা ঝোলটা রান্না করার জন্য আমি নিছি পেঁয়াজ কুচি, নিছি মশলা, পরিমাণ মতো জিরার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, লবণ, কাঁচা লঙ্কা। আমি পাবদা মাছগুলো ভাইজে তুলে নিছি, পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়ে তারপর ওই তেলে আমি জিরা ফোড়ন দিয়ে দিছি। জিরা ফোড়ন দিয়ে জিরাটা যখন আমার তেলে ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ভাইজে তারপরে মশলা দিয়ে দিছি। এদিকে আমার গরম ভাতটা হয়েছে। মশলা দিয়ে আমি ওই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিছি। জল দিয়ে তারপর ঝোলটা যখন আমার ফুটে গেছে তখন কিন্তু আমি ভাজা পাবদা মাছগুলো দিয়েছি। পাবদা মাছ দিয়ে তারপরে একদম মশলা পাবদা মাছের ঝোল রান্না করলাম আর গরম ভাত রান্না করলাম। আমার এই মশলা পাবদা মাছের ঝোল আর গরম ভাতের রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম মশলা দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, একদম গরম গরম দেখবেন কত ভাল লাগে। এরকম পাবদা মাছের পাতলা ঝোল মশলা দিয়ে গরম ভাত। আমার মাছটা কিন্তু একদম হয়ে গেছে। মাছটা দিয়ে কিন্তু বেশি জাল করা যাবে না, জাল করলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এই কারণে মাছটা দিয়ে আমি 10-15 মিনিট ফুটিয়ে নিছি। ফুটিয়ে এই যে নামিয়ে নিলাম, একদম ঝোলটা পাতলা রাখছি। এইভাবে রাখলেই হয়ে যাবে মশলা পাবদা মাছের ঝোল আর গরম ভাত।